অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। এই সময়টা আমি এআই নিয়ে অনেক সময় দিয়েছি, শিখেছি, বিল্ড করেছি, আর এখন আমার ক্লায়েন্টদের কাজে ব্যবহার করছি। আমার নিজের কন্টেন্ট ক্রিয়েশনে ইউজ করছি, আমার পার্সোনাল ব্র্যান্ডিংয়ে ইউজ করছি। এআই দিয়ে আমি যেভাবে কাজ করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আপনাদের এমন একটা মেথড দেখাবো যেটা আমি নিজে প্রতিদিন ব্যবহার করছি। আগে আমাকে কন্টেন্ট রিসার্চের জন্য আলাদা একজন রিসার্চার হায়ার করতে হতো, আর আমি এখন সে একই কাজ মিনিটের মধ্যে করে ফেলছি। আমি জানি এটা সবাই মিনিটের মধ্যে করছে, বাট রিসার্চটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কারণ রিসার্চের উপর বেস করে কিন্তু স্ট্র্যাটেজিটা হয়, বিজনেস স্ট্র্যাটেজি হোক বা পার্সোনাল ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি হোক। তাই রিসার্চটা ইন ডেপথ আর অনেক হাই কোয়ালিটি হতে হয়। তো সেটাই আমি আপনাদের কিভাবে করতে হয় আজকে দেখাবো। আপনি যদি একজন উদ্যোক্তা হন যিনি নিজের ইন্ডাস্ট্রির লেটেস্ট ট্রেন্ডস সবসময় জানতে চান, অথবা একজন ক্রিয়েটর হন যিনি প্রতিটা ভিডিওর আগে ঘন্টার পর ঘন্টা রিসার্চে বসেন, এই সিস্টেমটা স্পেসিফিক্যালি আপনার জন্য। সো লেটস বিগিন। আমি যে মেথডটা দেখাবো, এই মেথডে ক্লড হলো আপনার এআই এজেন্ট। মানে আপনি শুধু বলবেন কি করতে হবে, বাকি সব ক্লড নিজে করবে। ক্লড রিসার্চ করবে, সোর্সেস কালেক্ট করবে, স্লাইডস বানাবে। ভিডিওতে আমি দেখাবো ঠিক কিভাবে এই সিস্টেমটা সেট আপ করবেন, কিভাবে আপনার ব্র্যান্ডের স্টাইলে অটোমেটিক্যালি স্লাইডস বানাবেন। এই রিসার্চের জন্য ফার্স্ট টুল যেটা ব্যবহার করি সেটা হচ্ছে নোটবুক এলএম। বেশিরভাগ মানুষ এই টুলটার কথা জানেই না, অথচ এটা পুরোপুরি ফ্রি আর অসম্ভব পাওয়ারফুল একটা টুল। আপনি এখানে আপনার ডকুমেন্টস, ভিডিওস, রিসার্চ যা কিছু আছে সব দিতে পারবেন, আর সেটা থেকে সে আপনার জন্য স্লাইডস বানায় দিবে, অডিও সামারি দেবে, পডকাস্ট বানাবে, স্টাডি গাইড বানাবে, এবং আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিবে বেসড অন আপনার এই রিসোর্সেস, পুরো ইন্টারনেট থেকে না। তো প্রথমে বুঝি নোটবুক এলএমটা আসলে কি। নোটবুক এলএম হলো গুগলের তৈরি একটা এআই রিসার্চ টুল। আপনি এতে যে কোনো ধরনের সোর্স দিতে পারবেন, আপনার নিজের ডকুমেন্টস, কোনো ওয়েবসাইটের লিঙ্ক, ইউটিউবের ভিডিও লিঙ্ক, যেটাই হোক না কেন, এবং সেই সোর্সেস থেকে সে আপনার জন্য অনেক কিছু বানিয়ে দিতে পারে। স্লাইড ডেক বানাতে পারে, অডিও ওভারভিউ বানাতে পারবে, যেটা একটা পডকাস্টের মতো শোনায়। ইভেন এখন ভিডিও সামারিও বানিয়ে দিচ্ছে। মাইন্ড ম্যাপ বানাতে পারে, ফ্ল্যাশ কার্ড বানাতে পারে। আপনার কোনো কিছু শেখার হলে এটা এক্সট্রিমলি হেল্পফুল একটা টুল, এবং আপনি আর সেই সোর্সেসের উপর ভিত্তি করে প্রশ্ন করতে পারবেন, সে উত্তর দিবে। এই কারণে এটা গুগলের সবচেয়ে পপুলার এআই টুলস এর মধ্যে একটা, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এটা ফ্রি এখনো। আমরা আজকে যে সেকেন্ড টুলটা ব্যবহার করব সেটা হচ্ছে ক্লড। ক্লড হলো অ্যানথ্রোপিকের তৈরি। অনেকে চ্যাট জিপিটির সাথে এটার তুলনা করে, কিন্তু ক্লডের একটা বিশেষ দিক আছে। ক্লড শুধু কথা বলে না, সে আপনার হয়ে কাজ করতে পারে। মানে আপনি বললে সেই ইন্টারনেট থেকে রিসার্চ করবে, ফাইলস লিখবে, কোড রান করবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট অন্য টুলস এর সাথে কানেক্ট হয়ে সেগুলো কন্ট্রোল করতে পারে। এই কারণে ক্লডকে বলা হয় এআই এজেন্ট। এখন যখন আপনি ক্লডকে নোটবুক এলএম এর সাথে কানেক্ট করবেন, তখন ক্লড নোটবুক এলএম কে নিজে কন্ট্রোল করতে পারবে আপনার হয়ে। এখন দেখা যে নোটবুক এলএমটা কাজ করে কিভাবে। প্রথমে আপনি notebooklm.google.com এ চলে যাবেন। তারপর এখানে এসে একটা নতুন নোটবুক তৈরি করবেন। তারপর একটা সোর্সেস অ্যাড করতে শুরু করবেন। ইউটিউবের লিঙ্ক দিতে পারেন, ওয়েবসাইট দিতে পারেন, ফাইল আপলোড করতে পারেন, অথবা এখানে সার্চ বক্সে আপনি টপিকটা লিখে দিবেন যে আপনি কোন টপিকের উপর রিসার্চ করতে চাচ্ছেন। এটা আপনাকে সোর্সেস বের করে দিবে সেই টপিকের উপর। যেমন আমি দিলাম মার্কেটিং ফর হোম ওনার্স। দেখেন কিছুক্ষণের মধ্যেই ফাস্ট রিসার্চ কমপ্লিটেড। দেন এখানে ইম্পোর্টেডে ক্লিক করব। এখানে দেখেন আমরা যে টপিকটা চেয়েছি সেই টপিক রিলেটেড যত ওয়েবসাইট, ব্লগস সব এসে পড়েছে। এখানে এখন আপনি এই সাজেস্টেড কোয়েশ্চেন্সগুলো থেকে কোয়েশ্চেন করতে পারেন, যেরকম হাউ এআই ইজ চেঞ্জিং হোম ওনার্স সার্চ বিহেভিয়ার ফর 2026। এই অ্যান্সার এখন আপনার জেনেরিক কোনো অ্যান্সার হবে না, এই রিসোর্সেস থেকে নেওয়া অ্যান্সার হবে। আরও ইন্টারেস্টিং হলো, আপনি এখানে রাইট সাইডে দেখেন, এখান থেকে এই রিসোর্সেসের উপর স্লাইড ডেক বানাতে পারবেন, ভিডিও বানাতে পারবেন, বিভিন্ন স্টাইলের মাইন্ড ম্যাপ বানাতে পারবেন। মাইন্ড ম্যাপটা হলো ওয়ান অফ মাই ফেভারিট। তারপর রিপোর্ট বানাতে পারবেন বিভিন্ন ফরম্যাটে। আপনাকে সাজেশনে দিবে, নিচে এখানে দেখতে পাবেন যে আপনি কি টাইপ চান। এখন এই বিজনেস মাইন্ড ম্যাপটা দেখেন হয়ে গিয়েছে, আর এই মাইন্ড ম্যাপে আপনি এই রিসোর্সেসে যা আছে সেগুলো সব ইনফরমেশন একটা স্ট্রাকচার্ড ওয়েতে পেয়ে যাবেন এই মাইন্ড ম্যাপে। দিস ইজ ভেরি হেল্পফুল যখন আপনার কোনো কনসেপ্ট বুঝতে হবে বা শিখতে হবে বা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তখন এই পদ্ধতিতে আপনি করলে খুব সহজে আপনি ভিজুয়ালি জিনিসটা শিখতে পারবেন। আর এই 10টা রিসোর্সেস থেকে স্লাইড ডেকটাও সে বানিয়ে দিবে, যেটা আপনি অ্যাজ এ প্রেজেন্টেশন বা অ্যাজ এ পোস্টও করতে পারবেন। অ্যান্ড লুক এট দ্যাট, প্রফেশনাল লেভেলের স্লাইড ডেক
রেডি। আর আপনি এই সব রিসোর্সেস যা অ্যাড করেছেন সেগুলো ভিজুয়ালি এখন দেখতে পারবেন, শিখতে পারবেন, ওর প্রেজেন্ট করতে পারবেন। অনেকে এগুলা বানায় সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে। আমি একজন ভিজুয়াল মানুষ, আই লাইক টু সি ভিজুয়ালি আমি যেটা করছি, অ্যান্ড দিস ইজ পারফেক্ট ফর দ্যাট। এখন এটা দেখালাম ম্যানুয়ালি এই নোটবুক এলএমটা কিভাবে কাজ করে। যেমন এই সব রিসোর্সেস অ্যাড করে, তারপর আপনি ম্যানুয়ালি স্লাইড ডেক জেনারেট করেন, অডিও ওভারভিউ জেনারেট করেন, মাইন্ড ম্যাপ জেনারেট করেন। জানি ইভেন দো এটা খুব একটা ম্যানুয়াল না, অটো সব হয়ে যাচ্ছে, বাট এটার থেকেও বেটার একটা ওয়ে আছে যেটা ইউজ করে আপনি আপনার ইনফরমেশনগুলো আরো অর্গানাইজড ওয়েতে নিতে পারেন। সো অটোমেটেড ভার্সনে কি হবে, আপনি ক্লডকে শুধু বলবেন যে এই টপিকের উপর রিসার্চ করো আর আমাকে একটা স্লাইড ডেক বানায় দাও। তো ক্লড তখন নোটবুক এলএম যেটা করেছে সেই রকমই ওই টপিকের উপর যত রিসোর্সেস আছে সেগুলো সব নামাবে, অ্যান্ড দেন সবগুলো ইনফরমেশন দিয়ে আপনাকে স্লাইড ডেক বানাই দিবে, আপনি শুধু রেজাল্ট দেখবেন। এটা করতে ক্লড ডেস্কটপটা আমরা ডাউনলোড করে ফেলবো। ডেস্কটপ ভার্সনে দেখতে পারবেন এই তিনটা অপশন, চ্যাট, কোওয়ার্ক আর কোড। চ্যাট হলো সেটা যেটা আপনি চ্যাট জিপিটিতে করেন, প্রশ্ন করেন, উত্তর পান। কোওয়ার্ক হলো আপনার কোওয়ার্ক, সে আপনার হয়ে ওয়েব ব্রাউজ করবে, ফাইল অর্গানাইজ করবে, আর আজকে আমরা এটা ইউজ করব। আর কোড হলো সবচেয়ে পাওয়ারফুল, এটা দিয়ে ক্লড সত্যিকারের কাজ করতে পারে, বড় বড় অ্যাপস এটা দিয়ে বানিয়ে ফেলা যায়। সো নেক্সট ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে আমরা নোটবুক এলএম এর স্কিলটা ইনস্টল করব। স্কিল মানে কি? স্কিল হলো একটা সিম্পল টেক্সট ফাইল। এই ফাইলে লেখা থাকে ক্লড কি কি করতে হবে, কোন টুল ইউজ করতে হবে, কিভাবে কাজ করতে হবে। আমরা ক্লডকে একটা নোটবুক এলএম স্কিল দিব। এই স্কিল পেলে ক্লড জানবে নোটবুক এলএম কিভাবে কন্ট্রোল করতে হয়। এই স্কিলকে আপনি অ্যাজ এ রেসিপি ভাবতে পারেন, যে এইটার মধ্যে সব ইনগ্রেডিয়েন্টস কি লাগবে সব দেওয়া থাকে, অ্যান্ড দেন আপনি শুধু নামাবেন অ্যান্ড দেন জাস্ট কুক করবে। এই স্কিলটা যেটা নামাবো নোটবুক এলএমের, সেটার নাম হচ্ছে notebookelm.py। এটা একটা ওপেন সোর্স যেটা ক্লডকে নোটবুক এলএম ডিরেক্টলি ইউজ করতে দেয়। এই স্কিল প্যাকটা লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। স্কিল ফাইলটা ক্লডকে পাঠালে সে অটোমেটিক্যালি দুটো কাজ করবে, সেই প্যাকেজটা ইনস্টল করবে, আর সেকেন্ডলি আপনাকে নোটবুক এলএম এ লগ ইন করতে বলবে। এই ভিডিওর জন্য আমরা শুধু বুক এলএমটা ইনস্টল করে দেখাবো আর এটার কাজটা দেখাবো, যেটার কি আউটপুট দেয়। সো ইনস্টল করার জন্য ফার্স্ট স্টেপ ক্লড ডেস্কটপে যাবেন। এটার জন্য $20 সাবস্ক্রিপশন লাগতে পারে, আই এম নট শিওর বাংলাদেশে কতটুকু অ্যাক্সেস আছে এটার, বাট আমি হাইলি রেকমেন্ড করব মিনিমাম $20 সাবস্ক্রিপশনটা নিতে, কারণ এটা দিয়ে একবার কাজ করা শিখলে ইউ উইল বিকাম আনস্টপেবল। সো ক্লড আর নোটবুক এলএম যেটা আমরা দেখলাম, দুইটাকেই কানেক্ট করার জন্য এই গিটহাব রেপোটা ইনস্টল করব আমরা, যে লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। সো এই স্কিলটা হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ নোটবুক এলএম স্কিল। এটা ইনস্টল করলে আপনি প্রোগ্রামেটিক্যালি নোটবুক এলএম এর ফিচার্স অ্যাক্সেস করতে পারবেন। আপনি নন টেকনিক্যাল বলে ভয়ের কিছুই নেই, আপনাকে কোনো প্রোগ্রামিং বা কিছুই করতে হবে না। আপনি জাস্ট প্লেন ইংলিশে ক্লডের সাথে কথা বলবেন, যেটা আমি দেখাবো কিছুক্ষণের মধ্যে, আর আপনার কাজ হয়ে যাবে। সো এটা লিংক নিয়ে আমি ক্লডে যাব, আর এখানে এই প্রম্পটটা দেব, ইনস্টল দিস এন্ড ক্যান ইউ ডু আ ডিপ রিসার্চ অন Anthropic's new features, take resources from YouTube, Google and create a slide deck for me to present to my YouTube audience. জাস্ট প্লেন ভাষায় আমি এটার সাথে কথা বলি যে আমি কি চাই। এটা এখন টুল লোড করছে, এখন এটা জানতে চাচ্ছে যে কোন অ্যানথ্রোপিকের ফিচারটা স্পেসিফিক্যালি চাচ্ছি আমরা। সো আমি দিয়ে দিলাম নিউ প্রোডাক্ট, দেন আবার জানতে চাচ্ছে যে কোন স্টাইলটা আমার অডিয়েন্সের জন্য ফিট, দেন আমি দিলাম বোল্ড অ্যান্ড ভিজুয়াল। তারপর জানতে চাচ্ছে কত লং হবে স্লাইডটা, সো আমি দিলাম শর্ট 10 to 15 স্লাইড। এখন দেখেন সাইডে দেখাচ্ছে কোথায় রিসার্চ করছে, ওয়েবে রিসার্চ করছে, এটা টাস্ক ক্রিয়েট করে ফেলেছে, অ্যান্ড দেখেন নোটবুক এলএমটা ইনস্টলড আর স্লাইড ডেক বানাচ্ছে এখন। সো এখানে আরেকটা পয়েন্ট নোট করার হলো, এখন এই টুলগুলো এত হেল্পফুল হয়ে গিয়েছে যে আপনি যদি ফুল কমপ্লিট প্রম্পট নাও দেন, সেটা আপনাকে এসে কোয়েশ্চেন করে আপনার যেটা দরকার তার জানার জন্য, জিনিসটাকে কমপ্লিটলি বানানোর জন্য, আউটপুটটা ভালোভাবে দেওয়ার জন্য, সেটা আপনার থেকে কোয়েশ্চেন করে নিয়ে নেবে। বাট স্টিল ট্রাই করবেন যত ক্লিয়ারলি এটার সাথে কথা বলে আপনি কি চাচ্ছেন, আপনার গোলটাকে ভালোভাবে এক্সপ্লেন করা, যে আমি এটা চাচ্ছি, এটার কারণে আমি এই কাজটা করতে চাচ্ছি। এটা দিয়ে যত ডিটেল প্রম্পট হবে তত আপনি বেটার আউটপুট পাবেন। আর রাইট সাইডে দেখেন টু ডু লিস্ট বানায় চেক অফ করতে থাকে, ইনস্টল ডান, রিসার্চ ডান, অ্যান্ড বিগার পার্টটা হচ্ছে স্লাইড ডেকটা বানানো। নট অনলি দ্যাট, স্লাইড ডেক বানানোর পর ভিজুয়াল কিউএ দিয়ে সেটা চেক করছে। এই স্কিলের ভিতরে এটা দেয়া আছে, তোমাকে
ইউজার কিছু চাবে তখন ইউ ফলো অল দিস স্টেপস টু গেট টু দ্য ফাইনাল আউটপুট। রাইট সাইডে ওয়ার্কিং ফোল্ডারে দেখেন স্লাইডগুলো রেডি। 27 স্টেপস দেয়া এই স্কিলে। আপনাকে কিছুই শিখতে হবে বা জানতে হচ্ছে না। এই স্কিলের মধ্যে সব প্রফেশনাল লেভেলের স্টেপস দেয়া, যেগুলো আগে বছর লেগে যেত একটা মানুষের শিখতে। আর আফটার ওয়েটিং ফর 10 মিনিট হিয়ার ইজ দ্য ফাইনাল আউটপুট, যেটা এখন একটা স্কিল ডাউনলোড করে পেয়ে যাচ্ছি আমরা। সো আমার বেশি সময় লেগেছে কারণ আমি অনেক ব্রড রিসার্চ করেছি। সো ট্রাই করবেন স্পেসিফিকভাবে কি চাচ্ছেন আগে সেটা বলে দিতে, তাহলে আপনার টোকেন বাঁচবে অ্যান্ড আরও কাস্টমাইজড আউটপুট পাবেন। সো এখানে ইটস আস্কিং আমার ডেস্কটপ অ্যাক্সেস করতে পারবে নাকি। আমি অ্যালাউ করেছি, বাট ইট ইটস আপ আ লট অফ টোকেন। সো আমি নিজে এটাকে অ্যাক্সেস করব। এখানে স্লাইড 1-এ গিয়ে যদি আমি প্রিভিউ দেখতে চাই, অ্যান্ড লুক অ্যাট দিস ফুল ফ্রেশ রিসার্চ অ্যান্ড প্রফেশনাল লেভেলের ডেক রেডি। আর এই স্লাইডগুলো আপনি এই সাইডের ফোল্ডারে আপনার ডেস্কটপের ফোল্ডারে পেয়ে যাবেন। এখানে ফোল্ডার বাটনে ক্লিক করে আউটপুটে এখানে গেলে সেখানে পেয়ে যাবেন, সেখানে আপনি আপনার এই রেডি আউটপুটগুলো স্লাইড ডেস্কগুলো পেয়ে যাবেন। ক্লড কোওয়ার্ক আর ক্লড কোডের বেস্ট থিং হলো ইট ক্যান অ্যাক্সেস ইউর ডেস্কটপ ফোল্ডার্স। সো এই জেনারেটেড আউটপুটগুলো আপনি আপনার ডেস্কটপের ফোল্ডারে পেয়ে যাবেন। এখন চাইলে এই ডেকগুলোর ডিজাইন আপনি কাস্টমাইজ করতে পারবেন। যেমন বলতে পারবেন ডার্ক মোড চাই, বা অরেঞ্জ বা ব্ল্যাক কালার চাই, বোল্ড ফন্টস চাই। ক্লড সেটা স্কিল ফাইলে সেভ করে রাখবে। পরের বার অটোমেটিকলি আপনার ব্র্যান্ড স্টাইলে সে বানাই দিবে। আপনার ব্র্যান্ড বুক, আপনি যেরকম ব্র্যান্ড কালার বা ডিজাইন চান সেটা যদি একটা ইমেজ আপনি দেন ইন্সপিরেশন জন্য, ক্লড সেই ইমেজ অ্যানালাইজ করবে, তারপর এক্স্যাক্ট ব্র্যান্ড কালার ফন্ট স্টাইল বুঝবে এবং সেটা অনুযায়ী আপনাকে স্লাইডস বানাই দিবে। একবার স্টাইল সেভ হয়ে গেলে আপনাকে আর বারবার বলতে হবে না, প্রতিবার আপনি সেম স্টাইলে অটোমেটিকলি পেয়ে যাবেন। আপনার প্রেজেন্টেশনস, আপনার ইমেজেস, আপনার স্লাইড ডেস্ক আপনি যাই জেনারেট করবেন আপনার ব্র্যান্ড স্টাইলে এসে পড়বে। আর যদি একাধিক স্টাইল রাখতে চান, যেমন একটা ফর্মাল কর্পোরেট স্টাইল, একটা ক্যাজুয়াল ক্রিয়েটিভ স্টাইল, তো দুটোই সেভ করতে বলবেন। কিভাবে করবেন? আপনি এটাকে প্লেন ইংলিশে বলবেন যে আমি এই স্টাইল চাই প্রফেশনালের জন্য, এটা সেভ করো ফর প্রফেশনাল। যখন আমি প্রফেশনাল বলবো আমাকে এই স্টাইল দিবা। সো কিওয়ার্ডগুলো হলো ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে, যে আপনি তার সাথে কথা বলে কিওয়ার্ড ফিক্স করে নেবেন যে প্রফেশনাল বললে তুমি আমাকে এই ডিজাইন দিবা, অ্যান্ড ক্যাজুয়াল বললে এই ডিজাইন দিবা। তো আজকে আমরা দেখলাম নোটবুক এলএম কি এবং এটা কি কি করতে পারে। ক্লড আর নোটবুক এলএম স্কিল দিয়ে কিভাবে ডেস্ক প্রেজেন্টেশন জেনারেট করতে পারবেন। ক্লড আর নোটবুক এলএম দিয়ে আপনি কিভাবে রিসার্চ করতে পারেন আর প্রফেশনাল লেভেলের ডেস্ক আর প্রেজেন্টেশন জেনারেট করতে পারবেন। এই একটা সিস্টেম সেট আপ করলে আপনার কন্টেন্ট রিসার্চের জন্য আর আলাদা কাউকে হায়ার করতে হবে না, বা নিজেরও ঘন্টার পর ঘন্টা রিসার্চ করতে বসতে হবে না। ডিসক্রিপশনে এই ভিডিওতে বলা সব রিসোর্সেসের লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে। ভিডিওটা হেল্পফুল লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এআই রিলেটেড কোনটা ভিডিও আপনি নেক্সট ভিডিওতে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের প্র্যাকটিক্যাল এআই ভিডিও চান, নাকি এআই দিয়ে কি কি করার পসিবিলিটিস আছে সেগুলো জানতে চান, সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। Till then, stay safe and be productive.